মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর বিক্রম কথা বলেছেন। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। বলছি, লাইভ চলাকালীন এক সময় হঠাৎ করে তিনি তার হাত বের করে দেখেন হাতের একটি আঙুল নেই। কেন নেই হাতের আঙুল লাইভেই খোলাসা করেন। এর আগে ইলিয়াস হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাতে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। ইলিয়াসের বিশেষ লাইভে যুক্ত হতে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে কথা বলেন। লাইভের শুরুতেই ইলিয়াস হোসেন মেজর ডালিমকে যুক্ত করে বলেন, আমাদের জাতির সূর্য সন্তান, যিনি জাতিকে 1975 সালে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের প্রতি লাল শুভেচ্ছা জানাই। টক শোতে এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন ইতিহাস বলতে শুরু করেন মেজর ডালিম। তখন তিনি তার হাত দেখিয়ে জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়ে বাম হাতের আঙুল হারিয়েছেন। এছাড়াও তার শরীরের বেশ কয়েক জায়গায় জখম হয়েছিল। তিনি বলেন, তিনি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছেন। তার একটা নিদর্শন তার হাতের এই অবস্থা। এটা বলে তিনি তার বাঁ হাত উঁচিয়ে দেখান। তখন দেখা যায় তার বাঁ হাতের একটি আঙুল নেই। লাইভের এক পর্যায়ে মেজর ডালিম মুক্তিযুদ্ধকালীন সময়ের নানা ঘটনা তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য যুদ্ধে লড়াই করাটা ছিল তাদের জন্য গর্বের। তিনি জানেন তার শরীরের প্রতিটি আঘাত শুধু ব্যথার চিহ্ন নয়, বরং এটি তাদের জাতির স্বাধীনতার জন্য তার দেওয়া ত্যাগের প্রতীক। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।